আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি বন্ধুরা। সারাদিন অনেক কাজ করেছি, এখন চলে আসলাম কাকির ঘরে। তো কাজবাজগুলো আর শেয়ার করিনি। আর এদিকে দেখো কাকির ঘরে এসে দেখছি কাকি নেই। এখানে হচ্ছে গিয়ে সিমইয়ের পায়েস করেছে। এটা হচ্ছে সিমই আর হচ্ছে গিয়ে তোমার কি বলে ওটাকে সাবু দিয়ে বানায়, এটা তামিল স্টাইলে। তো দারুণ টেস্টি হয় এই পায়েসটা। এটা কিন্তু এখানে প্রত্যেকটা মন্দিরে, বেশিরভাগ মন্দিরে কিন্তু এই পায়েসটা বানানো হয়। খুব ভালো লাগে পায়েসটা খেতে। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার আমার ওই মাসি এসে গেছে। মাসি এসেও কিন্তু কাজবাজ সব করছে হাতে হাতে। কাকি একটু গেছে বাজার থেকে আসলো। তো আমি বললাম কাকি কী কী করতে হবে দাও। সকাল থেকে একবারও আসিনি জানো তো। সকাল থেকে ঘরের কাজ করছিলাম, ফোনের কাজ করছিলাম। আমি তো সকাল থেকে একটুও সময় পাইনি। মেন কথা হচ্ছে ফোনে যবে থেকে কাজ শুরু করেছি না, মানে দিনগুলো যে কীভাবে কেটে যায় আমি নিজেও জানি না। মানে নিজের জন্য এতটুকু সময় আমি রাখি না, একটু ঘুমোই না, মানে কি বলবো আর কি। যাই হোক, এখানে আলু ছুলতে বসে গেছি। কাকি বললো আলুগুলো ছুলে নে। আর এদিকে গল্প করতে গেলো আলুগুলো ছুলতে বসে গেছি। আর এই আলু ছোলা বলো, তারপর স্যালাড কাটা বলো, এগুলো কিন্তু সব আমার কাজ। এগুলো প্রতি বছরই কাকা কাকির ঘরে যে অনুষ্ঠানগুলো হয় প্রতি বছর এগুলো আমারই কাজ, আমিই করি। হ্যাঁ, এবার মাসি এসেও অনেক কাজ করেছে। মাসি এসে মাংস ধোয়া, তারপরে হচ্ছে কি মাসিও খুব করে আসলে, প্রতি বছরই আসে মাসি। আর মাসিও কিন্তু হাতে হাতে সব কাজ করে। তো সবাই মিলেমিশে কাজ করলে কিন্তু কাজ কিন্তু বেশিটা মনেই হয় না। আর আমাদের সব বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না, তো নিজেরাই আমরা সমস্ত কিছু করে নিই। আমাদের মানে কোনো কষ্টই মনে হয় না। আর সবথেকে বড় কথা, একসাথে যে একটুখানি আনন্দ করা, গল্প করা, এটা কিন্তু আমরা বেশি আর কি খুশি লাগে। এদিকে দেখো কথা বলতে বলতে স্যালাড কাটা হয়ে গেছে আমার। আর শশাটা নাকি মাসি কেটে রেখেছে আগে, ওই জন্য শশাটা আমার কাটতে হয়নি। আলুটা ছুলে রেখেছি। আর আমার ছেলের দেখো ঠান্ডা লেগেছে, ওর শরীরটা ভালো না, যার জন্য আমি স্কুলে পাঠাচ্ছি না। ও কথা শুনছে না, ও সেই মানে মেজোতে খালি পায়ে হাঁটছে। ওকে এত করে বলছি তুমি চেয়ারে বসো বা খাটের উপর বসো, শুনছে না। ছোটো মানুষ তো বোঝে না। আর যেহেতু অনুষ্ঠান, কিছু বলতেও পারছি না বাড়িতে। তো আমি ঘরে রান্না করেছি। কাকি আর কাকা দুজনেই বলছে ওকে খাইয়ে নিয়ে যা, তো ওকে খাওয়াচ্ছিলাম। তারপরে যে দেখো ছেলে হোমওয়ার্ক করছে, বাবাও পাশে বসে আছে, একটু ফোনও দেখছে। তারপরে আমি হচ্ছে গিয়ে তোমার রেডি হচ্ছিলাম যাব করে। তো এদিকে আমার ছোট্ট ভাইটা চলে এসেছে আর আমার ছোটো কাকি এসেছে। দেখো এসেই দেখো কি করছে, কি দুষ্টু জানো না। আমাদের বাড়ির সব থেকে দুষ্টু ভাই আমার, সবার ছোট তো একটু দুষ্টু বেশিই হয়। এতদিন প্রিন্স দুষ্টুমি করতো, এখন হচ্ছে কি যে মায়াঙ্ক চলে এসেছে, ও দুষ্টুমি করে। মানে সবাই, আর সত্যি কথা বলতে বাচ্চারা দুষ্টুমি না করলে কিন্তু ভালোই লাগে না। কাকি বলছে তোর সব সারা জিনিস সরা। আমি কেন সরাবো, খেলুক না, আসে তো না কখনোই। আর দিদির বাড়িতে বদমাইশি করবে না তো কার কাছে করবে, তাই না বলো। আর আমার কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদেরকে, আর বিশেষ করে আমার ভাই বোনদের আমি অনেক ভালোবাসি। যেহেতু আমি সবার বড়, ওরা আমাকে ভীষণ ভালোবাসে আর আমিও ওদেরকে ভীষণ ভালোবাসি। ওরা যদি আমাকে একটা মারেও আমার গায়ে লাগে না, জানো তো। আর এইগুলো কিন্তু আমার বাবা মার কাছ থেকেই পাওয়া। আমার যে বড় হলে, যে বাড়ির বড় হয়, তাকে কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়। মানে কি বলবো, অনেকের অপমান অসম্মান সব কিছু সহ্য করেও সকলকে ভালোবাসতে হয়। তো ওরা আমার ছোট, ওদেরকে ভালোবাসবো না কাদের ভালোবাসবো বলো। দেখতে দেখতে এই যে এই পুচকেটাকে কদিন আগে কি নিয়ে আসলাম হসপিটাল থেকে, দেখো দেখতে দেখতে বড় হয়ে গেছে। আর ওর কাণ্ড দেখে আমার ছেলের হাসি দেখেছো। এখানে দিদি তো, হ্যাঁ হ্যাঁ, ছোট্ট ভাইটাও দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। এখন আমাকে দিদি দিদি করে আমার পেছন পেছন ঘুরছে, দেখেছো। কত ভালো লাগছে ওর মুখে দিদি ডাকটা শুনে, যে মানে বলে বোঝাতে পারবো না। ওর মুখে দিদি ডাক শুনে আমি জাস্ট মানে কি বলবো, খুব খুব ভালো লাগছে। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি। তো এই যে রেডি হয়ে চলে আসলাম নিচে। এই যে ছোটো কাকাও চলে এসেছে। ছোটো কাকা আগেই এসেছে, তো কাকার সঙ্গে দেখা হয়নি, এখন আসলো। কাকা ছিল না, কাকা নিচে গেছিলো একটু, তো কাকা আসলো। এই যে সবাই মিলে আমরা বাড়ির সবাই একসাথে আনন্দ করছি, কত ভালো লাগে তাই না। এই তো মিলেমিশে থাকলেই তো হয়, এত হিংসি কী হবে বলো। এই যে আজ আছি কাল নেই, আমি প্রতিটা ভিডিওতেই বলি। আর আমি এই কারণেই বলি যে প্রত্যেকটা মানুষের সাথে মিলেমিশে থাকা উচিত। কয়দিনের জীবন বলো আমাদের, যদি আমরা একটু মিলেমিশে থাকি, একটু যদি আমরা ভালোবাসা দিই, ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায়, তাই না। এদিকে দেখো আমার কাকি বলছে এই আমি নাইটি পরে আছি। আনছে তাতে কী হয়েছে। তা কাকি দেখো রেডি হয়নি, কারণ আমরা নিজেরাই তো। কাকি বলছে আর কি রেডি হবো বল, এই কজন, মানে বেশি কাউকে বলেনি একদম, মানে আমরা কয়েকটা ফ্যামিলি মিলে আর কি অনুষ্ঠানটা করছি। আর আমার ওই ছোট্ট ভাইটা দেখো তুত্তুর করেই যাচ্ছে, ওর কিন্তু চুপচাপ থাকতেই পারছে না, ওর কাণ্ড দেখছি আর হাসি। আর দিকে দেখো আমার এই যে এই ভাইয়ের হচ্ছে জন্মদিন, এই হচ্ছে আমাদের বার্থডে বয়।
তো ও হচ্ছে গিফট পেয়েছে। তো আমরা সব মানে যে গিফট দিচ্ছে ওকে, ও যেহেতু একটু বড়, তাই ওকে বলছে তুমি খুলে দেখো তোমার পছন্দ হয়েছে কি না, বা তোমার গায়ের সাইজে হচ্ছে কি না। তো ও বলছে না পরে খুলবো, কিন্তু সবাই বলছে না খোলো। তো যাই হোক, এখানে দেখো একটা টি শার্ট আছে, একটা জিন্স আছে, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ও এটা পরেই কেক কেটেছিল, খুব সুন্দর হয়েছে। সবাই তো গিফটটা বড় কথা না, কি বলো তো, সবাই ভালোবেসে একটা জিনিস নিয়ে আসে, সেটা কিন্তু সবসময় ভালোই হয়, তাই না? আর এদিকে আমি নিজেকে একটু দেখছিলাম যে আমি তো আমার ভিডিওতে খুব কমই রয়েছি, তো জন্য আমি একটুখানি নিজেকে ই করছিলাম। তো এদিকে কেক কাটা তো হয়ে গেল, এখন হচ্ছে কি সবাই মিলে কেক খাওয়া হবে। সবাই মিলে কেক টেক খেয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এদিকে দেখো আমার ভাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। এই যে টি শার্টটা ওর জিন্সটা পরে নিয়েছিল, এই যে আমি ওকে একটু খাইয়ে দিলাম। কি বলো তো, এটাই হচ্ছে আনন্দ। এই যে ছোট্ট ভাইটা দেখছো, আমার থেকেও লম্বা হয়ে গেছে। এ কিন্তু আমার অনেক ছোট ভাই আমার। তো এই ভাইগুলো আমার দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, কী যে ভালো লাগে। এদেরকে আমি হাত ধরে এদের স্নান করিয়েছি, এদেরকে খাইয়েছি, এদের হাত ধরে ধরে আমি ঘুরিয়েছি, কোলে নিয়ে নিয়ে ঘুরেছি। তাই ভালোই লাগে কিন্তু যে এরা দেখতে দেখতে বড় হয়ে গেছে। আর এরা কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আমার হচ্ছে 4টে ভাই, একটা না 4টে ভাই 3টে বোন। তো সবাই আমাকে খুব ভালোবাসে। আর এদিকে দেখো আবার একটা গিফট চলে এসেছে। যে গিফট দিচ্ছে, ওই যে বললাম আমরা কিন্তু মানে ও কিন্তু নিজে থেকে খুলছে না, ওকে বলছে, সবাই বলছে তোমার গায়ে, যেহেতু বড়, তো ওর গায়ে যদি ছোট বড় হয় সেই জন্য আর কি, সবাই তো আইডিয়া করে বুঝতে পারে না না। তো যাই হোক, এদিকে তো আমার কাকা কাকি ওরা হচ্ছে কি বাড়ি চলে যাবে, যেহেতু আমার বড় ভাই আসেনি। তো সেই জন্য ও একা একা ভয় পাবে, সেই জন্য আর কি তাড়াতাড়ি করেই চলে যাবে কাকা কাকিরা। ওরা ফার্স্ট ব্যাচেই আর কি বসে পড়েছে, আর কাকি আর মাসি দুজনে দিচ্ছে। আর আমি তো দেওয়া থাওয়ার মধ্যে নেই, কেন কাকি মাসি ওরা আছে, ওরাই দেওয়া থাওয়া করছে। ওরা আমার থেকে আরও ভালো পারে আর কি, আমি আবার এতটা বুঝি না। দেখোই তো আমার বাড়িতেই অনুষ্ঠান হলে আমি কাকিকে দিয়ে দেওয়াই, কারণ আমি এসব অতটা ভালো পারি না। তো যখন কেউ থাকে না তখন আবার দেই। এই যে টি শার্টটা পরে আছে, এটা হচ্ছে আমার বাবা মা দিয়েছে। তো এই টি শার্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, ওর প্রতিটা গিফটই খুব সুন্দর হয়েছে। তো এদিকে চলে এসেছি লাস্ট ব্যাচে, একদম আমরা বসে ওই ছেলেকে খাইয়ে দিয়েছি, এখন আমরাও খেতে বসে গেছি। এই যে আমাদের মালকিন কাকিমা, তারপরে ওনার মেয়ে, আমরা সকলে মিলে আজকে অনুষ্ঠানটা কিন্তু খুব আনন্দ করলাম ভাইয়ের জন্মদিনে। তোমাদের কেমন লাগলো?